গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে আসলাম। তো বন্ধুরা, তোমরা যে যেখান থেকে ভিডিওটি দেখছো আশা করছি তোমাদের ভালো লাগবে। এটা বৃহস্পতিবার সকাল থেকে আমি ভিডিওটা শুরু করলাম। তো বন্ধুরা দেখো, সকালবেলা তো এই যে পূজার বাসন মাজতে মাজতে হট করে মনে পড়েছে যে বন্ধুদের সাথে তো একটু শেয়ার করা হয়নি। দেখো, বৃহস্পতিবার মানেই তো একটু বেশি বাসন বাড়ায়, আর এমনিতেও এই কটা বাড়াই, শুধু এক্সট্রা ঘর টট এগুলা এক্সট্রা বেরিয়েছে। তো চকচকা করে বাসন মেজে নিলাম, আর এই যে এঁঠো বাসন ছিল সেগুলোও পরে মেজে নিলাম, আর কয়েকটা দেখলা যে কিছু ভিজিয়েছিলাম সেগুলোও কেচে নিয়েছি, আর ঝাঁটা মোছা ওগুলো তো ছিলই, ওগুলোও করে নিয়েছি। নিয়ে একদম ফ্রেশ হয়ে চলে আসছি চা নিয়ে। জানো তো সকালবেলা চা দিয়ে শুরু হয় দিনটা। তো আদা দিয়ে লিকার চা করে নিলাম, আর বিস্কুটটা ফুরিয়ে গেছিলো, তো বিস্কুটটা এখন ঢেলে নিচ্ছি। তারপর চা খেয়ে একদম রান্নাবাড়ি করে পুজো করতে যাব, কারণ আজকে বৃহস্পতিবার পুজো করতে হবে। আর সকালবেলাটার মধ্যে না আমি যদি ইচ্ছা করি পুজোটা করতে পারি, কিন্তু রান্নার দিকে একটু তাড়া থাকে, আর তাড়াহুড়া খুব সকালে তখন উঠতে পারি না, তাহলে অনেকটা সকালে উঠতে হবে, ভোর ভোর উঠতে হবে, তাহলে আমি পুজো করে রান্নার দিকটা আসতে পারবো, আর ওটা না সম্ভব হয় না। সেই জন্য তোমার হচ্ছে আমার মানে এইভাবেই ভালো লাগে, রান্নাটা করে নিলাম। আর সকালবেলা একদম তো না খেয়ে থাকি না, উপোস টুপোসের বিশেষ দিনগুলো যেটা উপোস করে করি সেটা আলাদা ব্যাপার। আর সেটা আমি ওদের রান্নাবাড়ি করে দিয়ে ওটা যাই, ওটাও অসুবিধা হয় না আমার। আর এখন ধরে নাও পরে একটু মুড়ি টুড়ি খেয়ে নেবো, বৃহস্পতিবার একদম না খেয়ে পুজো করিনি আমি, যেটা সত্যি কথা। আর হচ্ছে এই যে এখন চাটা খেয়ে নিচ্ছি, আর ওদের আজকে নিরামিষই রান্না হবে। আর আমি পরে একটু মুড়ি খেয়ে নিয়েছিলাম, যেহেতু পুজো করতে করতে অনেকটা বেলায় হবে। এদিকে ধরো রান্নাটা কমপ্লিট করব, আবার ধরো রান্নাঘর পরিষ্কার করবো, বাসন টাসন মাজবো, এক্সট্রা কত কাজ থাকে। আবার এখনও কাপড় চোপড়গুলো মেলিনি, কেচে চিপে গামলাতেই রাখা আছে, ওগুলো মেলবো। এগুলো সব করে মানে এদিকের কাজ সব চাপ শেষ করে আমি ধরো নিশ্চিন্তে, যেহেতু বৃহস্পতিবারটা অনেকটা সময় লাগে, মন ভরে বেশ ইয়ে করতে পারবো, পুজোটা করতে পারবো। তো দেখো বন্ধুরা, এখানে আমি হলুদ জবাটা এনে রেখেছি, আড়ালের দুলালি। তো এখন তো এই ফুলটা কম ফুটছে, অন্য জবাটাও ফুটছে, এটা একদম কম ফুটছে। তো মুখের সামনে এনে রেখেছি, ওদিকে অনেক গাছপালার মধ্যে ছিল, তো তো একটু যত্নটা কম হচ্ছিলো, তো এখানে এনে রেখেছি, তাহলে একটু ভালো যত্ন নিতে পারবো। তো ডাল ধোয়া জল চাল ধোয়া জল দিয়ে আবার সর্ষার খোল পচিয়ে ভিজিয়ে রেখেছিলাম, সেদিন দিলাম, তাহলে গাছটা একটু ভালো হবে। আবার সবজির খোসাও দিই। তো দেখি এখন কি হয়। তো এখন একদম কড়ি টড়ি কমে গেছে, তো একটা ফুটেছে, খুব ভালো লাগছে। তো তোমাদের একটু সকালে দেখিয়ে দিলাম। আলালি দুলালি কেন বললাম, ফুলটা বেশি যেহেতু কম ফোটে আর দেখতে বেশি সুন্দর, সেই জন্য আলালি দুলালি তোমাদেরকে বললাম। তো যাই হোক, আর এই দেখো জামা কাপড়গুলো এখন চাটা খেয়ে ভাতটাও দেখলাম যে হচ্ছিলো, ভাতটা উপর করে দিয়ে এসছি। আর এদিকে তোমার জামা কাপড়গুলো এখন মেলে নেবো। জামা কাপড়গুলো মেলে তারপর ধরে নাও রান্নাবাড়ি কী হবে সেগুলো কুটে বাছে নেব। তো মোচা হবে, মোচা তো আমি কেটে রেখেছিলাম কালকেই, মানে রাত্রেবেলা সময় পেয়েছিলাম, তো বেছে টেছে একদম রেখে দিয়েছিলাম ফ্রিজে, যাতে সকালবেলা চট করে বসাতে পারি। কারণ দেখবা, মোচা জিনিসটা রান্না করতে কিন্তু অনেকটা সময় লাগে, রান্না করতেও সময় লাগে, আর কুটে বেছে নিতেও সময় লাগে। সেই জন্য বুদ্ধি করে রাত্রে, হাজব্যান্ড আগের দিন নিয়ে এসেছিলো, তো আমি একদম রাতে বেছে কুটে একদম ফ্রিজে রেখে দিয়েছিলাম, যাতে সকালে ফট করে বের করে আমি রান্না করতে পারি। তার মধ্যে বৃহস্পতিবার বুঝতে পারছো অনেকটা চাপ। আর পুজোর ঘরে গেলে অনেকটাই সময় লাগে, বৃহস্পতিবার অন্য অন্য দিনের তুলনায় বৃহস্পতিবার একটু সময় লাগে, সেটা সবার ক্ষেত্রেই হয়, আর আমার ক্ষেত্রে একটু বেশিই হয়, তোমাদের তো বলি অনেকটাই সময় লাগে। তো দেখো সব জামা কাপড় মেলে দিয়েছি। তো এখানে যে পটল ভাজা কেটে পটল ভাজা বসিয়ে দিয়েছি, আর তোমার একটু মটর ডাল করব, মোচা রান্না করব, আর দেখি কি করা যায়। মোচাটা না একটু নুন আর হলুদ দিয়ে একটু ভাপিয়ে নিচ্ছি, তাহলে দেখবা মানে রান্নার সময় বেশ ভালো হয়, আর কষটাও ঝরে যায়। সেই জন্য না এইভাবে আমি ভাপিয়ে নিয়ে রান্না করি। আর এই দেখো ডালটাও সম্বারা দিয়ে দিলাম। আর মোচাটা যেভাবে করে নিরামিষ করেই করব, বেশ ভালো লাগে। গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা, জিরা দিয়ে আলুটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি। আর এই যে মশলা করে নিয়েছি, আদা জিরা লঙ্কা বাটা আর জিরের গুঁড়ো দিয়ে এখন বেশ অনেকক্ষণ ধরে মশলাটা কষিয়ে নেব। কষিয়ে নিয়ে ভাপিয়ে রেখেছি যে মোচাটা, ওটাও দিয়ে দিলাম। অনেকক্ষণ কিন্তু মশলাটা কষিয়ে নিলাম আলুটার সাথে, নিয়ে ভাপিয়ে রাখা তোমার হচ্ছে মোচাটা দিয়ে দিলাম। এখন এটাও অনেকক্ষণ ধরে একটু কষিয়ে কষিয়ে রান্নাটা করতে হবে, তবেই কিন্তু টেস্ট আসবে, বলো। এই সব রান্না কিন্তু বেশ ভালো লাগে, অনেক দিন পর পর হয়তো বেশ ভালো লাগে খেতে, আমার তো খুব ভালো লাগে। তো হচ্ছে লাস্টে নামানোর আগে একটু গরম মশলা দেবো, একটু মানে চিনি, অল্প চিনি দেবো, আর তোমার একটু ঘি দেবো। তো দেখো অনেকটা হয়ে আসছে, ঘি চিনি সবই দেওয়া হয়ে গেছে আমার, গরম মশলাও দিয়ে নিয়েছি।
একদম হয়ে গেছে আর কি, মজে গেছে। এই দেখো নামিয়ে দিয়েছি, আর খুব টেস্ট হয়েছিল বন্ধুরা। তো যাই হোক, তো রান্নাটা কমপ্লিট করে তারপর দেখলাম যে সবজিপাতি নিরামিষ অনেক কিছু ফ্রিজে রয়ে গেছে। তো আমি ভাবলাম আজকে নিরামিষের দিন, তাহলে অল্প অল্প করে কেটে নিই, নিয়ে একটা নিরামিষ সবজিও করে নিচ্ছি। এটা করলে আমার হয়ে যাবে। তারপর গ্যাস ট্যাস মুছবো, বাসন টাসন মাজবো, মেজে একদম তোমার স্নান করে পুজো করে নেবো। আর তোমাদের হয় আজকে না বন্ধুরা, তোমাদের হচ্ছে গ্যাস মোছা, বাসন মাজা এগুলা শেয়ার করতে পারিনি, কারণ আজকে না বেডরুম দুটো এখনও মোছা হয়নি। বাইরের দিকটা আমি সব মুছে নিয়েছিলাম। তো এই দেখো, এগুলা না হাজব্যান্ড কালকে রাত্রে এনেছে, তোমাদের দেখানো হয়নি, তো ভাবলাম আজকে একটু দেখিয়ে দিই। ওই যে কিশমিশ, আমান, আর হচ্ছে তোমার এটা কি খেজুর, আর আমি এই হিমালয়া ফেস ওয়াশটা মাখি, এটা নিয়ে আসছে। আমারটা ফুরায়নি এখন, একটু চলবে আর কয়দিন। আর এই যে বিট লবণ, আর তোমার দুটা কদবেল। কদবেল তো খুব ভালো লাগে বন্ধুরা, তোমাদের কার ভালো লাগে বলো তো? আমি কদবেল মাখা খেতে খুব ভালোবাসি। আর এখানে 4 কেজি সর্ষের তেল আর ঘি, আর হচ্ছে তোমার এইসব জিনিস এনেছে। তো এগুলো না আমার হাজবেন্ড ভিজিয়ে খায়, তো শুধু কিশমিশটাই খেত। বন্ধুরা সকাল থেকে তো তোমাদের সামনে আসা হয়নি আমার, কারণ সকাল থেকে আজকে তার মধ্যে বৃহস্পতিবার, অনেক কাজের মানে একটা চাপ থাকে জানি। তো সেগুলো সব কাজ বাজ করে নিলাম, সব করে তোমার রান্না করে রান্নাঘর মুছে, গ্যাস ট্যাস মুছে, তারপরে তোমার বাসন টাসন মাজলাম। আর বাইরের দিকটা সমস্ত ভাই, হ্যাঁ, যা যা, বিড়াল বিড়াল আমি ঠাকুর ঘরের সামনে না চাটাচাটি করছিল, তাই তাড়িয়ে দিলাম। তো রান্নাঘরটা মুছে, গ্যাস ট্যাস মুছে, বাসন টাসন মেজে, আর এদিকে সকালে সব মুছেছিলাম, শুধু বেডরুম দুটো মোছা হয়েছিল না। তো বেডরুম দুটো মানে স্নানের আগে মুছে নিলাম, নিয়ে যে স্নান করে চলে আসলাম। আর ওই যে এখন তোমার পুজো করবো, বৃহস্পতিবারের পুজো। তো চলো তোমাদের সাথে অল্প অল্প শেয়ার করি। আজকে বৃহস্পতিবারের পুজোটা করবো। তো বন্ধুরা জোগাড় করতে চলে আসলাম, আর তোমাদের যে কথাটা বলতে বলতে থেমে গেলাম। তো হাজব্যান্ড আগে না কিশমিশটা ভিজিয়ে খেত, জলটা সমেত। তো বলে আমার হাজব্যান্ডের প্রেশার আছে, তো প্রেশারের ওষুধ খেতে হয়, তো ওটা খেলে বলে প্রেশারটা নর্মাল থাকে। তো আমি বলছি ওটা কেন খাবে, খাবে ওর সাথে তুমি হচ্ছে আমন্ড দুটো ভিজিয়ে দিবে, আর খেজুরও দুটো ভিজিয়ে দিবে, তাহলে না ছেলেটাকেও দিব আমি, তুমিও খাবে, আমার না খালেও চলবে, তোমরা দুজন খাও। তো সেই জন্য ওই দুটো বলে বলে নিয়ে আসা করাইছি, যাতে ওগুলোও ওর সাথে ভিজিয়ে খেতে পারে, কারণ খাওয়া ভালো জানোই তোমরা, তোমরা তো অনেকেই খাও। তো যাই হোক, তো আমি হাজব্যান্ডকে বলেছি তুমি কালকে থেকে এই দুটো আর কি এক্সট্রা নিয়ে আসবা, ওর সাথে ভিজিয়ে দেবা, তাহলে মানে আমার ছেলেটা জানোই তো খাওয়ার কত বাজ, একটু ভাতটাই যা খায়, কোনো ফল আনতেও খায় না। তাই বলছি ছেলের জন্যও ভিজাবা, তোমার জন্যও ভিজিয়ে রাখবা, রাত্রে সকালবেলা উঠে একদম ফ্রেশ হয়ে খেয়ে নেবা। তো এই কথাই বললাম, তাই ওগুলো আবার এনেছে। আর ফেস ওয়াশটা তো আমার শেষ হয়নি, তাও অল্প থাকতেই নিয়ে আসলো, কারণ লাগবে, এগুলো তো লাগেই। আর তো যে দেখো বন্ধুরা চলে আসছি, আর এই যে এখন জোগাড় করে নিচ্ছি। জানোই তো বৃহস্পতিবার মানেই বেশ কিন্তু মানে অনেকটাই সময়, তাই না? আর এতগুলো ঠাকুরকে ফুল টুল দিয়ে সাজিয়ে গুছিয়ে পুজো দিব। তো দেখো নৈবেদ্যটাও দিব, নৈবেদ্যটা মা লক্ষ্মীর করে নিচ্ছে আর কি। চালটা ধুয়ে নিলাম, আতপ চালটা। আর ওখানে দেখলে কত 3টা স্থলপদ্ম পাশের বাড়ি দিদি আমাকে দিয়েছে। ওদের একটা বড় গাছ আছে, তো কি সুন্দর পিঙ্ক কালারের, একদম গোটা গাছ ভরে যে ওই হচ্ছে স্থলপদ্ম হয়। তো আমি ভাবলাম, আমাকে বলে নিয়ে আসতে, তো আমি সময় পাই না। তা আজকে বললো ওপর থেকে যে দিন নিয়ে যাও তুমি, তারপর আবার গিয়ে নিয়ে আসলাম। তো খুব সুন্দর ফুলগুলো। তো হচ্ছে মানে আজকে যেহেতু মা লক্ষ্মীবার, মানে বৃহস্পতিবার, মা লক্ষ্মীকে ঘটেও দিব, মাকে সামনে সাজিয়েও দিব। তো দেখো এখন ফল কেটে নিচ্ছি, আপেল, শশা, আর তোমার মাকে নৈবেদ্য দেবো, আর সব ঠাকুরকে আপেল শশা দিব, আর সন্দেশ দেবো, বাতাসা দেবো, এগুলো দিয়ে পুজো করে নেব। তো জোগাড় করে নিচ্ছি। আর তোমার আলপনা দিব, মার ঘটের সামনে আলপনা টালপনা দিয়ে একদম ঘরটা সাজিয়ে নেব। আর ধান দুব্বো তো দিবই, জানোই যেতে হয়। আর পূজাটা না বন্ধুরা একদম হুবহু শেয়ার করতে পারিনি, কারণ কি বলো তো, অনেকটা তোমাদের হচ্ছে ভিডিওটা বড় হয়ে যাবে। আর বড় ভিডিও তো জানোই বন্ধুরা, আমাদের নতুন, আমাদের অত বড় ভিডিও করলে হবে না, তাও তো 11 মিনিট 12 মিনিট প্রায় হচ্ছে, তো তোমরা অ্যাডজাস্ট করে কিন্তু দেখে নিও। আর এই দেখো এখন হচ্ছে এই যে এইটার মধ্যে পিতলের, এটার মধ্যে প্লেটটার মধ্যে পিতলের কিন্তু ওটা, ওইটার মধ্যে 5টা হচ্ছে সিঁদুরের ফোঁটা, ধান দুব্বো দিয়ে নিলাম, আর ঘটের স্বস্তিক চিহ্ন আঁকিয়ে নিচ্ছি, আর পিতলেরই আমি বললো এগুলো সব রেডি করে নিচ্ছি, নিয়ে পান সুপারি দিব, আর ফুল টুল দিয়ে একদম সাজিয়ে নেবো ঘরটা। এই জোগাড় অবধি তোমাদের দেখেছি, আর লাস্টে একদম পুজোর পরে পাঁচালি টাচালি পড়া হয়ে গেছে, তারপর একবার একটু দেখে দিয়েছি।
দেখি একদম পুজো শেষে একদম বন্ধুরা আমি সন্ধ্যা বাতি দিব, তখন তোমাদের দেখাবো। কারণ তাই দেখতে পাচ্ছি অনেকটা শেয়ার করা ছিল, অনেকটাই ভিডিও ছিল, দিলে দিতে পারতাম, কিন্তু বড় হয়ে যাবে জন্য ওগুলো আবার কেটে দিলাম। তো এখানে দেখো যে তামার পাত্রটার মধ্যে একটু অগরু, একটু কর্পূর, তারপর গঙ্গা জল, চন্দন সব দিয়ে মিশিয়ে নিয়ে একদম ফুলগুলার মধ্যে একটু দিয়ে নিলাম। তার আগে তো একটু জলে ধুয়ে নিয়েছিলাম, তো ফুলে দিয়ে নিলাম। আর ঠাকুরকে ওইভাবে ওই জলটা দিয়ে স্নান করাই। আর ঠাকুরের গামছাও আলাদা আছে, যেগুলো মূর্তি ঠাকুর সেগুলো গামছার মধ্যে একটু জল দিয়ে হালকা করে ঠাকুরদের মুছে নিই। আর যেগুলোকে ভালো করে স্নান করানো যাবে সেগুলো করিয়ে দিই। তো দেখো এই যে ঘর টর সব সাজানো হয়ে গেছে, ফুল টুলো সব করা হয়ে গেছে, সবার একদম প্রসাদ টসাদ সব স্থান যেখানে যেখানে দিয়ে নিয়েছি। আর এই যে আমার পুজো কিন্তু হয়ে গেছে, পাঁচালি পড়া হয়ে গেছে, উলু দেওয়া হয়ে গেছে। তো অত কিছু তো আর শেয়ার করা গেল না আজকে, সব দিন তো সব শেয়ার করা যায় না বন্ধুরা, জানোই ভিডিওটা বড় হয়ে যাবে। এরপরে কিন্তু একদম সন্ধ্যা দিয়ে আমি শেষ করবো, আর কিন্তু তোমাদের সামনে আসিনি। এই পুজোটা দেখে একদম সন্ধ্যাবেলা সন্ধ্যাটা দেখিয়ে ভিডিওটা শেষ করব। তো বন্ধুরা তোমরা কিন্তু সবাই পাশে থেকো, আর তোমাদের পাশেও আমি আছি। আর নতুন বন্ধুরা যারাই আসছো কিনা একটা লাইক সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করো, আর ভিডিওটা শেয়ার করে দিও। তো বন্ধুরা দেখো আমার পুজো কিন্তু প্রায় হয়ে আসছে, তো তোমাদের একটু লাস্টে দেখিয়ে দিচ্ছি। ঠাকুর ঘরে এসেছি, তোমাদের একটু দর্শন না করালে হয়, ঠাকুরকে বলে আমার সাথে সাথে তোমরাও দর্শন করে নিলে। কৃষ্ণ হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 রাম। তো বন্ধুরা এই তো আমি সন্ধ্যা দেখো ভিডিওটা শেষ করবো, ঘরে ঘরে একটু ধূপ দেখিয়ে দিচ্ছি, এখানেই কিন্তু ভিডিওটা এখন শেষ হবে। তো তোমরা কিন্তু সবাই পাশে থেকো। টাটা বন্ধুরা, কাল আবার আসছি।